ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যান্য বারের চাইতে এইবারের নির্বাচনটা একটু অন্যরকম। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আয়োজক হচ্ছে বাংলাদেশের জনগণ। দেশের মানুষ অনেক কষ্ট করে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এবং সর্বশেষ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জন্য এবং এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইরকম একটা পরিবেশ নিয়ে আসার চেষ্টা করেছিল এবং আজকে সে আয়োজন হয়েছে। সেজন্য জনগণের তারাই তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য সবাই অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে সক্রিয় এবং তারা সব জায়গাতে ব্যাপক সাড়া। আর আমরা এই দীর্ঘ 17 বছরে আমাদের নিজেদের অবস্থান হচ্ছে যে এদেশের মানুষ আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে এবং সর্বশেষ আমাদেরকে সমর্থন দিয়েছে বিধায় আজকের এই আয়োজন হয়েছে। এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এখন আর বলতে পারছি না গ্রামে গঞ্জে গিয়ে। এটা হচ্ছে আমাদের দুঃখ যে বেগম খালেদা জিয়া সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আমাদেরকে বলতে হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। একদিকে যেমন বেদনা, অন্যদিকে আবার এটা দেশের মানুষ যে অবস্থান, তাদের যে স্বতঃস্ফূর্ত ভাব, এটা দেখে আমাদেরকে অনেকটা আশাবাদী। লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখলি যে আমরা হচ্ছে যে নির্বাচনে এখন অংশগ্রহণ করেছি, এই নির্বাচনের প্রশাসন কারা? সেই প্রশাসনই তো। সুতরাং প্রশাসনের মধ্যে কিছু ভূত তো আছেই। তারা অনেকেই যেমন বিদেশে থেকে ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার, আবার অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার পরেও নির্বাচন খেলা খেলছে আমাদের সঙ্গে, অর্থাৎ দেশবাসীর সঙ্গে। সেজন্য নির্বাচনী যে ট্রেন চালু হয়েছে এটা থামিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। এর বাইরে দেশের জনগণ এটা মেনে নেবে না, কখনো মেনে নেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে জনগণই আদায় করে নেবে। যারা আছে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি আপনাদের প্রহসনে নির্বাচন করা অভ্যাস হয়ে থাকে, যদি আপনাদের পরের দিনের ভোট আগের রাত্রে করে নেওয়া আপনাদের অভ্যাস থেকে যায়, যদি বিনা ভোটের নির্বাচন কেউ করতে চান, কেউ যদি কোনো রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চান, আপনাদের মাথাতে সে সমস্ত ময়লা যদি থাকে এটা পরিষ্কার করুন। দেশবাসী এদের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার। আমরা গ্রামে গঞ্জে আমরা এই পা ফাটা আমার পাওয়া মোহনপুর মানুষের পাশে, বিশেষ করে শিশু, কিশোর, তরুণ, আবাল বৃদ্ধ বনিতা ধানের শীষের পক্ষে, পাওয়া মোহনপুর আমার পক্ষে আমাদেরকে যেভাবে তারা গ্রহণ করছে, আশা করছি যে